আত্মার উপস্থিতির ফলে দেহে জীবন থাকে। আত্মা যখন দেহ থেকে চলে যায় তখন দেহের মৃত্যু হয়। যে আমাদের স্বরূপে আমরা কে? আচ্ছা, কে কে মেনেছেন যে আমাদের স্বরূপে আমরা আত্মা? অনেক ধন্যবাদ। দেখুন, এই সরল সত্যটাকে তুলে ধরার জন্যই আমাদের সমস্ত প্রচেষ্টা। ইসকনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে তার প্রকৃত পরিচয়টা জানিয়ে দেওয়া। এখন আমরা যদি আরেকটু এগোতে চাই, এটা তো মেনে নিলাম যে আমাদের স্বরূপে আমরা আত্মা। এই আত্মা কি জড় জগতের বস্তু, না আত্মা অন্য কোনো জগৎ থেকে এসেছে? এখন যদি আমি জিজ্ঞাসা করি আত্মার স্বরূপটা কি, আত্মার জন্ম হয়? জন্ম কার হয়? ভেরি গুড, আমি অনেক শুনতে পাচ্ছি দেহের। দেহের জন্ম কখন হয়? যখন আত্মা একটা নতুন দেহ গ্রহণ করে, ধারণ করে, তখন আমরা বলি জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? দেহটির জন্ম হয়েছে। আর আত্মা যখন দেহটি ছেড়ে চলে যায় তখন আমরা বলি মৃত্যু হয়েছে। কার মৃত্যু হয়েছে? দেহের মৃত্যু হয়েছে। তাহলে আত্মার কি জন্ম হয় না মৃত্যু হয়? হ্যাঁ, এই কথা দেখুন ভগবদ গীতায় ভগবান অত্যন্ত সরল ভাবে বুঝিয়ে দিয়েছেন। এই যে কথাগুলি আমি এখন বললাম, এগুলি সমস্ত ভগবদ গীতার কথা।